এই কথাটা আপনাদেরকে কেউ বলবে না যে ফরেক্স মার্কেটে আপনার একটি টাকাও ইনভেস্ট করার কোনো দরকার নাই, তারপরেও আপনি এই মার্কেট থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এই সিক্রেটটা সবসময় আপনাদের কাছ থেকে লুকানো হয়। আপনি কি জানেন এই ফরেক্স মার্কেটে এমন একটা মেথড আছে যেখানে আপনি শুধু বসে বসে এই ফরেক্স মার্কেট থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনার কাছে একটা বড় ব্যালেন্স আছে, আপনি চাচ্ছেন ওটা ইনভেস্ট করবেন এবং আপনি কোনো মেহনতই করবেন না, জাস্ট বসে থাকবেন আর আপনার অ্যাকাউন্ট গ্রো হইতে থাকবে, আপনি প্রফিট পাইতে থাকবেন। আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টপিকে ডিসকাস করব যেটা আপনাদের ফিউচারে আপনারা অটোমেটিকলি জানতে পারবেন। কিন্তু এই জিনিসটা যদি শুরুতে জানেন তাহলে হয়তোবা আপনাদের জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর টু বি অনেস্ট এই বিষয়গুলো কেউই বলবে না। কেন বলবে না আমি এটা বলবো না, আপনারা অটোমেটিকলি বুঝে যাবেন। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। এই বাজারে যদি আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে যান তাহলে কিন্তু আপনাকে মোটামুটি 30 থেকে 50,000 টাকা ইনকাম করতে হবে। আর এই ফরেক্স মার্কেট থেকে যদি আপনি 50,000 টাকা ইনকাম করতে চান অথবা 30,000 টাকা ইনকাম করতে চান তাহলে আপনার ইনভেস্ট হইতে হবে মিনিমাম $3,000 থেকে $5,000। এখন কথা হচ্ছে আমরা মিডল ক্লাস, আমরা এত টাকা কোথায় পাবো? আমরা যারা মিডল ক্লাস আছি তাদের জন্য কি ফরেক্সটা না? আমি তো আমার বাবাকে বলতেও পারবো না যে বাবা তোমার যে গরুটা আছে ওটা বিক্রি করো, অথবা তোমার মাঠে যে জমিটা আছে ওটা বিক্রি করো, অথবা কারেন্টলি তুমি যে ব্যবসাটা করতেছো তোমার যে ছোট দোকানটা আছে ওটা বিক্রি করো করে আমাকে টাকা দাও। আমরা বলতে পারবো না। তো আমরা এই টাকাটা পাবো কোথা থেকে? এখানেই আসে ফান্ডেড অ্যাকাউন্ট। সত্যি বলতে এই ফান্ডেড অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদেরকে কেউই বলবে না, কারণ এখানকার কমিশন লিটারালি নেই, বলতে পারেন নেই। দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সারই কিন্তু এই ফান্ডেড অ্যাকাউন্ট সম্পর্কে বলবেই না, কারণ এই ফান্ডেড অ্যাকাউন্টে শুধুমাত্র লাভ আপনার আর যারা ফান্ড দিচ্ছে তাদের। আমি কিন্তু কোনো বেনিফিট পাবো না। হ্যাঁ, হয়তোবা যদি আপনি আমার রেফারেলে ফান্ডেড অ্যাকাউন্টে পরীক্ষা দেন তাহলে হয়তোবা 5 to 10% অথবা কোনো ব্রোকার 20% পর্যন্ত কমিশন দেয়। আপনি যদি $5,000 একটা পরীক্ষা দেন তাহলে আপনার পরীক্ষায় ফি আসবে মনে হয় $50। আমি ওটা থেকে কি পাবো? 10% হলে $5। তো লিটারালি ভাই 100 মানুষ সাজেস্ট করার পরে তারপর হচ্ছে আমি $500 ইনকাম করবো। যেখানে বাইনারি ট্রেডিং এ যদি আমি আপনাদেরকে $100 করে ডিপোজিট করাতে পারি তাহলে 80% মানে $80 আমি ইনকাম করবো। বুঝতে পারতেছেন ওখানে ইনকামটা আমার কত বেশি হবে? তো কেন আমি আপনাদেরকে এইসব ব্যাপারে বলবো? কেউ বলবে না, কারণ এখানে ইনকাম অনেক কম। আমি বলতেছি কেন, বিকজ আমি চাই আপনারা অ্যাটলিস্ট এই মার্কেট থেকে যেন হাইরে না যান। আপনারা রাইট নাও অনেকে অনেক ডিপ্রেশনে আছেন যে ভাই আমি মার্কেটে $100 ডিপোজিট করেছি, $50 ডিপোজিট করেছি, $2,000 ডিপোজিট করেছি, হারে গেছি, এখন কি করব? আপনাদের মাথায় কাজ করতেছে না। ভাই ঠান্ডা হন, আসি ভাই, টেনশন নিয়েন না। এমন এমন রাস্তা দিব ভাই, আর একটা টাকাও আপনাদের খরচ হতে দিব না, আই প্রমিস। তো এখান থেকে আমার সাজেশন একটাই থাকবে ভাই, শুধুমাত্র এখন আপনি লার্নিং এ ফোকাস দেন। আপনি যত ভালোভাবে শিখতে পারবেন আপনার ফিউচারটা তত ভালো হবে। আপনি মোটামুটি এখন থেকে চেষ্টা করেন যে 10,000 টাকা মতো সেভ করার। আপনি যদি 10,000 টাকা সেভও করতে পারেন, 2টা অ্যাকাউন্টও যদি আপনি পারচেস করতে পারেন, আই বিলিভ আপনি সেকেন্ড অ্যাকাউন্টেই পাস করে যাবেন। একবার যদি আপনি পাস করে যান, আপনি $5,000 অ্যাকাউন্ট যদি আপনি হাতে পেয়ে যান তাহলে পার মান্থ অনায়াসে $500 আপনি ইনকাম করতে পারেন, আশা করা যায়। কারণ $5,000 থাকলে $500 ইনকাম করা অনেক সহজ, 10%, নো প্রবলেম এট অল। নেক্সট মান্থের $500 থেকে আপনি এবার চেষ্টা করবেন যে $25,000 একটা অ্যাকাউন্ট কিনতে। ওইটা কিনতে আমি জানি না কত ডলার লাগবে, এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিব। তো ওইটা কিনবেন। ওইটা কেনার পরে যখন আপনার কাছে $25,000 থাকবে তখন আপনি পার মান্থ $2,500 ইনকাম করতে পারবেন। বুঝতে পারতেছেন কিছু? কত সহজ রোড ম্যাপ, শুধু আপনাকে শিখতে হবে। আর মোটামুটি আমি বলবো ভাই 10,000 টাকা মতো জোগাড় করে রাখেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ফান্ডেড অ্যাকাউন্টও ফ্রি দেওয়ার, কারণ লিটারালি কিছুদিন আগেই আমি আমার টেলিগ্রাম গ্রুপে ওইখানে একটা পোস্ট শেয়ার করছিলাম যেখানে মেবি 82.5% ডিসকাউন্ট চলতেছিল। ওই ফান্ডেড সাইটটাও অনেক বেশি পপুলার, মোটামুটি তাদের ডিসকাউন্টে অ্যাক্টিভ 1 লাখের উপরে মেম্বার আছে। আমি ওটা শেয়ার করছিলাম আমার টেলিগ্রামে। তো আপনারা যদি পারেন, পসিবল হয়, আমার টেলিগ্রামে থাকেন, ওখানে কোনো ভিআইপি নাই। প্রথম কথা, ওইখানে আমি শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করব। আমি 24 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকি। যে অফারগুলো আমি পাই, যেমন অনেক ডিসকাউন্ট পাই। এই লাস্ট ইয়ার ডিসেম্বরে মোটামুটি এক জায়গা থেকে 4টা মতো ফান্ডেড অ্যাকাউন্ট ফ্রি পাইছিলাম। আমি নিজে আমার 2 বন্ধুরে দিছিলাম ওই অ্যাকাউন্টগুলো। তো ওরা তো উড়ে দেশে, সমস্যা নেই। তো আমি যদি এরকম ফ্রিতে পাই আমি আপনাদেরকে ওই সব জায়গাগুলো দেখাই দিব। আপনারা জাস্ট ফ্রিতে ঝাঁপায় পড়বেন, লুটে পুটে নেবেন। বোঝেননি? তো যান, যে জয়েন হন, উপকারী হবে, সমস্যা নেই। আর আমি আপনাদেরকে বলবো না যে আমারে টাকা দেন। যেই দিন বলবো ভাই আমারে টাকা দেন, আমার কোর্স কেনেন, আমার ভিআইপি গ্রুপে জয়েন হয়, সেই দিন আপনারা আমার গ্রুপ থেকে লিভ মারবেন, ওই দিনই লিভ মারবেন ভাই। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? আমরা কোনো টাকা ইনভেস্ট করব না, আমরা বেশি বেশি করে শিখবো। আর আমি চেষ্টা করবো আমার এই কোর্সে আপনারা শুধুমাত্র যেন ভ্যালুয়েবল লেসনই পান, ফালতু কোনো টপিক হবে না, শুধুমাত্র
গুড লেসন। আর এই কোর্স আপনারা শেষ করার পরে আপনারা ফার্স্ট অ্যাটেন্ডেই যেন ফান্ডেড অ্যাকাউন্ট ক্লিয়ার করে ফেলেন, আমি ওইভাবেই আপনাদেরকে শেখাবো, আই প্রমিস। এবার আসেন সেকেন্ড টপিক। আমি একটা চাকরি করি অথবা আমি একটা বিজনেস করি অথবা আমার সাইডে কোনো একটা ইনকাম সোর্স আছে যেখান থেকে একটা প্যাসিভ ইনকাম আছে, অথবা আমার কাছে সাম মানি রয়েছে যেটা আমি চাচ্ছি ইনভেস্ট করতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি আদার সাইডে ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছি, যেমন আমি পড়াশোনা করতে চাচ্ছি অথবা আমি একটা বিজনেস রান করছি সেখানে আমার টাইম দিতে হচ্ছে, বাট স্টিল আমি চাই ফরেক্স থেকে একটা এক্সট্রা ইনকাম। আমার কাছে মোটামুটি $10,000 আছে কিংবা $5,000 আছে অথবা $1,000 আছে, আমি চাচ্ছি এটা ইনভেস্ট করতে, কিন্তু আমি ট্রেডিং করার সময় নেই। আমি কি এই ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে পারবো? দ্য অ্যান্সার ইজ ইয়েস, আপনি পারবেন। এবার আমি আপনাদেরকে পরিচয় করে দিই কপি ট্রেডিং এর সাথে। দেখেন ভাই, এর আগে যে ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি এটার উপরেও আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব, ইভেন এই কপি ট্রেডিং এর উপরেও আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দিব। তারপরেও একটা বেসিক ধারণা দিয়ে দিই, কপি ট্রেডিং সাধারণত আপনাদের ব্রোকারে যে অ্যাকাউন্টটা থাকে, মানে আপনি তো একটা ট্রেডিং করার জন্য একটা ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্টটা একটা ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট অথবা কোনো প্রো ট্রেডারের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে। ওটার জন্য কি হয়, ওই প্রো ট্রেডারের একটা সোশ্যাল অ্যাকাউন্ট খুলতে হয় এবং তাকে ওই সোশ্যাল অ্যাকাউন্টেই ট্রেডিং করতে হবে। আর সেই অ্যাকাউন্টকে আপনি যখন কপি করবেন, মানে ওই অ্যাকাউন্টের সাথে যখন আপনি আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিবেন, তখন তার অ্যাকাউন্টে যে ট্রেডগুলো হবে অটোমেটিকলিও আপনার অ্যাকাউন্টে ওই ট্রেডগুলো প্লেস হয়ে যাবে। মান্থলি যদি ওই ট্রেডার 10% প্রফিট করে তাহলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টেও ওই 10% প্রফিট হয়ে যাবে আপনার ব্যালেন্স অনুযায়ী। মনে করেন ওই ট্রেডারের ব্যালেন্সে রয়েছে $5,000 আর আপনার কাছে রয়েছে $2,000, তাহলে এটা হিসেব হবে পার্সেন্টেজে। সে 10% গেইন করছে, ইটস মিন সে $500 প্রফিট করছে। আপনারটাও সেম 10% প্রফিট হয়েছে, ইটস মিন আপনি $200 প্রফিট করছেন। এখন এখানে রিস্ক আছে। রিস্কটা হচ্ছে আপনি যদি একটা ভালো প্রো ট্রেডার না ফাইন্ড করতে পারেন, আপনি যদি একটা প্রফিটেবল ট্রেডার না ফাইন্ড করতে পারেন, তাহলে তার অ্যাকাউন্টও যদি জিরো হয়ে যায়, বুঝেন সে যদি রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো না করে তার অ্যাকাউন্ট যদি জিরো হয়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্টও কিন্তু জিরো হবে। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম প্রো ট্রেডারেরই অ্যাকাউন্ট জিরো হয় না, তারা প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে। তো ভয়ের তেমন কিছুই নেই, রিস্ক অতটা বেশি নাই। হ্যাঁ, হইতে পারে যে একদিন সে একটু লস করলো, আপনারা তাড়াতাড়ি করে ভয়তে তার অ্যাকাউন্ট থেকে বেরোয় আসলেন, এটা করা যাবে না। কি করা যাবে কি করা যাবে না এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়ে দিব। ওইটা দেখার পরে আপনারা অনায়াসে এই মার্কেটে ইনভেস্ট করতে পারবেন আপনারা যদি চান। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, আপনি যদি চান আপনি এই মার্কেটে না এসে, এই মার্কেট সম্পর্কে না জেনে, আপনি মার্কেটের কোনো বিষয় না বুঝেও এখান থেকে টাকা ইনকাম করতে পারেন। এই মার্কেটে ভাই পদে পদে টাকা, আপনি জানলে অনেক ইনকাম করতে পারবেন, না জানলে সব হারাবেন। তো জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তো আপনারা যারা চাচ্ছেন যে ভাই আমি কোনো হ্যাসাল নিব না, ট্রেডিং শিখবো না, জাস্ট ইনকাম করব, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমি জাস্ট বসে বসে খাবো, ইনকাম হতে থাকবে, এরকমের জন্য সেভ হচ্ছে আপনার এই কপি অ্যাকাউন্ট। কিন্তু এটার জন্য আপনাদেরকে আগে কপি অ্যাকাউন্ট সম্পর্কে বুঝতে হবে, ছোটখাটো কিছু রিস্ক আছে, এগুলো মাথায় রাখতে হবে। তো চলেন এটার উপরে যখন একটা ডেডিকেটেড ভিডিও বানাই দেবো, আই গেস আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি খুব জলদি আপলোড করে দিব। দুইটা ডেডিকেটেড ভিডিওর কথা বললাম, তাই তো? একটা হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট সম্পর্কে, কোন ফান্ডেড অ্যাকাউন্টগুলো আমাদের চুজ করতে হবে, কোনগুলো বেস্ট, ওগুলো আমি বুঝাই দেবো। কিভাবে আপনি বুঝবেন যে এটা ভালো, তাদের রুলস রেগুলেশন কেমন আছে, এই সব বিষয় বলে দেবো। অ্যান্ড কপি ট্রেডিং সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও, যেখানে আপনারা পুরো ডিটেলসে বুঝতে পারবেন যে কপি ট্রেডিং আদৌ কি সেফ কিনা, আমাদের করা উচিত কিনা, কিংবা করলেও কিভাবে করতে হবে, কোন কোন ইকুইপমেন্টস লাগবে, কোন কোন মাইন্ডসেট লাগবে, এগুলো আমি বুঝাই দেবো। ওকে, ওটার জন্য একটা ভিডিও এনাফ, নো প্রবলেম অ্যাট অল। বোনাস টপিক, ট্রেডিং নাকি বিজনেস? ভাই বিজনেস ইজ ফার মোর সুপিরিয়ার দেন ট্রেডিং, এটা আপনার মানায় লাগবে। আমি চাই না আপনি এখানে এসে ফেসে যান। ম্যাক্সিমাম যারা আছেন তারা অর্ধেকেই আমার হাত ছেড়ে দেবেন, আমার গাইডেন্সে আপনারা থাকবেন না, আপনারা অন্য কারোর কথায় ইনফ্লুয়েন্স হয়ে যাবেন, আপনারা অন্য কারোর কথায় অন্য কোনো মেথডে ফেসে যাবেন, আপনারা ফাঁসবেন। এই ভিডিওটা শেষ হবে, আপনারা আমারে ভুলে যাবেন, এটাই বাস্তবতা ভাই, ভুলে যাবেন। তো আমি আপনাকে এই একটা কথাই বলবো যে ভাই বিজনেস করেন, বিজনেস অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি বিজনেস থেকে। আমি আপনাদের একটা বোনাস বিজনেস আইডিয়া দিচ্ছি। আপনার মা হয়তোবা অনেক ভালো মুরগি রান্না করতে পারে, অথবা হাঁস রান্না করতে পারে, অথবা গরুর মাংস রান্না করতে পারে, অথবা ভুড়ি রান্না করতে পারে, কিছু না কিছু আপনার মা অনেক ভালো রান্না করতে পারে, অথবা আপনার ওয়াইফ অনেক ভালো কিছু না কিছু তো রান্না করতেই পারে, তার কাছ থেকে ওই রেসিপিটা নেন। গোশ হইলে ভালো হয়, আপনি গোশ কিনে আনেন, তাকে দেন, ওটা যখন সে রান্না করে দিবে, ওটা একটা বড় ডেক নেন, একটা গ্যাসের চুলো কেনেন, ওই গ্যাসের চুলোটা আর সাথে একটা গ্যাস। ভাই উদ্যোক্তার মতো কোনো মজার ব্যবসা নাই, আপনি ওই ব্যবসা করেন, রিস্ক নেন, ওই জায়গায় রিস্ক নিতে হবে। আপনাদেরকে গ্যাম্বলাররা বলে যে রিস্ক না নিলে আপনাদের কিছু হবে না, ভাই ওটা সেফ জায়গা না রে ভাই। গ্যাম্বলিং এ রিস্ক নিয়ে কি লাভ?
আপনাকে রিস্ক নিতে হবে যেখানে যেখানে আপনার রিটার্ন পসিবিলিটি অনেক হাই, ওরকম জায়গায় রিস্ক নিতে হবে। একটা মজার কথা বলি, সেদিনকে একটা পোলা ওই প্লেন উড়ছে আর হচ্ছে ও 1xbet সামথিং কিছুতে জুয়া খেলতেছে। তো ওই খেলতেছে আর ডায়লগ দিচ্ছে, রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ, রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ, রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ। আমি বলতেছি কি রে তুই কি করিস? তা বলতেছে ভাই খেলতেছি। আমি বলতেছি তা বলতেছিস কেন রিস্ক? ভাই এখানে যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে আপনি অনেক বড় লোক হতে পারবেন। আমি বলছি হ্যাঁ ঠিক আছে তুই খেল, সমস্যা নেই। তো মেন কথা হচ্ছে বোকা হবেন না, যেখানে আপনার সঠিক রিস্ক নিতে হয় ওখানে রিস্ক নেন। আপনার ফ্যামিলিতে যদি এমন কেউ থেকে থাকে যে অনেক সুন্দর গোশ রান্না করতে পারে, তাহলে ওই রান্নাটা নেন। চালের আটার রুটি আছে, চালের আটার রুটি নেন, 1 পিস রুটি 10 টাকা, 1 বাটি গোশ মেবি 50 টাকা হইলে ভালো হয়। যদি গরুর গোশ হয় তাহলে একটু বেশি রাখতে হবে, 2-3 পিস 50-60 টাকা বাটি, আই গেস এনাফ। তো আপনি এই ব্যবসা করেন, পার ডে আপনার ইনভেস্টমেন্ট হবে 10,000 টাকা। পার ডে আপনি যদি 30,000 টাকা ইনকাম না করেন, আমি কি বলছি, মানে আপনার পার ডে ইনভেস্টমেন্ট 3x। আপনি যা ইনভেস্ট করছেন সেটা তো রিটার্ন আসবেই, তার সাথে 2x পাবেন। করে দেখেন ভাই। তো ট্রেডিং এর ভূত মাথা থেকে নামায় ফেলে দিতে হবে। ট্রেডিং সবার জন্য না, এটা বুঝতে হবে। আমি কিন্তু চাইলে আপনাদেরকে বলতেই পারি যে ভাই ট্রেডিং করেন, আমি যদি আপনাদেরকে খারাপ দিকে ইনভেস্ট করতে পারি, করাইতে পারি, তাহলে কিন্তু আমার অনেক বেশি বেনিফিট। আমি কেন বারবার বলতেছি আপনারা 1 টাকাও ইনভেস্ট করেন না, কারণ আমি চাই আপনার উপকার হোক। আমার এই যে আমার চ্যানেলটা ভাই অনেক ছোট, আপনার উপকার না হলে ভাই আপনি আমার মনে রাখবেন না, এটা প্রথম কথা সেট, ঠিক আছে? তো আমি চাই আপনার উপকার হোক। আপনাদের মাথায় যদি এখনো কোয়েশ্চেন থেকে থাকে যে আমি ট্রেডিং আদেও করব, তাদের সলিউশন একটা, ভাই কোশ্চেন নেই, ট্রেডিং করা লাগবে না, ট্রেডিং এ আসেন না। আমি অনেক দূর আগেই গেছি, আমার এখন করাই লাগবে, আমি $100 লসে আছি, ওকে আপনি ফাইসে গেছেন, কি করার শেখেন। লাইন সবার জন্যই আছে, বাট ট্রেডিং আপনি এখনো কনফিউশনে আছেন যে আমি ট্রেডিং করব কিনা, করেন না। আমার একটা কথা শুনেন ভাই, করেন না। ট্রেডিং কাদের জন্য ভালো? যারা ইন্ট্রোভার্ট, যারা মানুষের সাথে কথা বলতে পারে না। আমি যে ক্যামেরার সামনে কত সুন্দর কথা বলতেছি না, বাট সামনাসামনি আসেন আমার মুখ দিয়ে একটাও কথা বেরোবে না, আমি পারি না ভাই কথা বলতে। তাহলে আমরা 3টা লেসন পেলাম কি, যে আমরা 0 টাকাতেও ট্রেডিং সম্ভব, 0% ইনভেস্টমেন্টেও ট্রেডিং সম্ভব। আপনাদের হ্যাঁ 0% ইনভেস্টে আমি বলতেছি যে 10,000 টাকা হাতে সেভলি রাখা ভালো, তারপরেও এই 10,000 টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন, আপনি পরীক্ষায় পাশ করার সাথেই রিটার্ন পেয়ে যাবেন। তো যদি এর আগে না বলে থাকি এখন বলে দিলাম। সেকেন্ড কি বুঝলাম, যে ট্রেডিং না শিখেও ট্রেডিং থেকে ইনকাম করা যায়। থার্ড কি শিখলাম, যে আমরা যদি ট্রেডিং নিয়ে এখনো কনফিউশন থেকে থাকি, আমরা যদি এখনো ভেবে থাকি যে আমার কি আদৌ ট্রেডিং করা উচিত, আমি কি আমার কাছে 2 লাখ টাকা আছে, এটা দিয়ে কি ব্যবসা করব নাকি ট্রেডিং করব, এরকম যদি কনফিউশন থেকে থাকে, তাহলে সব থেকে প্রথম কোশ্চেন আপনি নিজের কাছে করেন, আপনি কি ব্যবসা করতে পারবেন? যদি পারেন, আপনার মধ্যে যদি ব্যবসায়িক মন মাইন্ড থাকে, আপনি যদি নিজের ঘর থেকে বেরোয় দূর দূরান্ত ট্রাভেল করতে পারেন, তাহলে আপনার জন্য বিজনেস, ট্রেডিং না। এখন আপনি এমন একটা পার্সন যে কথা কম বলতে পছন্দ করেন, আপনি মানুষের সাথে কথা বলতে পারেন না, আপনি অনেক ওপেন মাইন্ডেড, আপনি কথা বললে হয়তো বা মানুষ আপনাকে ঠগাই দিবে, এমন যদি হয়ে থাকেন, আপনার জন্য ট্রেডিং। ক্লিয়ার? তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল, যেখানে আমি চেষ্টা করছি 100% নলেজ দেওয়ার। তো অবশ্যই আমার দিকে একটু কৃপা দৃষ্টি করবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। Rise up, this one's for the traitors.